হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা ক্লাউড নোম্যাড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। ইতালির মিলান শহর যেমনি ফ্যাশন, ইতিহাস আর স্থাপত্যের জন্য বিখ্যাত, ঠিক তেমনি এই শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অবিস্মরণীয় শিল্পকর্ম, ডুমো দা মিলানো গির্জাটি। গথিক স্থাপত্যশৈলীর এক অনবদ্য নিদর্শন। এটি শুধু মিলানের নয়, গোটা ইউরোপের অন্যতম বৃহৎ ও মনোমুগ্ধকর ক্যাথিড্রাল। এর প্রতিটি স্তম্ভ, ভাস্কর্য আর অলঙ্করণ যেন এক একটি গল্প বলে। ডুমোতিতে প্রবেশ করার পর প্রথম যে অনুভূতিটি হয় তা হলো নীরবতা। এই নীরবতার মধ্যে ইতিহাসের গর্জন আছে, শিল্পের সৌন্দর্য আছে এবং ধর্মীয় আবেগের এক অপূর্ব মাধুর্য আছে। বিশাল বিশাল থামগুলো যেন এক একটি কালের সাক্ষী, যুগের পর যুগ মানুষকে পথ দেখিয়ে চলেছে। গির্জাটির অভ্যন্তরে প্রায় 52টি বিশাল পিলার রয়েছে, প্রতিটি প্রায় 24 মিটার উচ্চতার। এইগুলোই গির্জার ছাদটিকে ধরে রেখেছে অত্যন্ত দৃঢ়ভাবে। আর মাথার উপরে থাকা বিশাল গম্বুজের দৃষ্টিনন্দন নির্মাণ যেন চিরন্তন শৈল্পিকতার প্রতীক। গির্জাটির অভ্যন্তরে রয়েছে অনেকগুলো ছোট ছোট চ্যাপেল, যেগুলো বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তি, সাধু ও কার্ডিনালদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। প্রতিটি চ্যাপেলেই এক বা একাধিক চিত্রকর্ম, ভাস্কর্য এবং অলঙ্করণ বিদ্যমান, যা দর্শনার্থীদের দাঁড়িয়ে পড়তে বাধ্য করে। এখানে রেনেসাঁ এবং বারোক যুগেরও চিত্রকর্ম রয়েছে। বিশাল শিল্পীদের স্পর্শ পাওয়া যায় প্রতিটি কোনায় কোনায়, কারণ নাম হয়তো বিখ্যাত, আবার কেউ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু তাদের শিল্প অমর হয়ে আছে। ডুমোটির সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হলো এর স্টেইন গ্লাস উইন্ডোগুলো। বিশাল বিশাল জানলায় রঙিন কাঁচ দিয়ে চিত্রিত হয়ে আছে বাইবেলের নানা দৃশ্য। যীশু খ্রিস্টের জন্ম, মৃত্যু, পুনরুত্থান থেকে শুরু করে অসংখ্য ধর্মীয় কাহিনী এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। সূর্যের আলো যখন এই কাচের ফাঁক দিয়ে ভেতরে পড়ে, তখন পুরো গির্জার ভেতর যেন এক মায়াবী জগতে রূপ নেয়। প্রতিটি রঙিন কাচ একটি করে গল্প বলে, একটি বার্তা বহন করে। এই চিত্রগুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, শিল্পের দিক থেকেও অভূতপূর্ব। কিছু উইন্ডোর বয়স আবার 400 বছরেরও বেশি। গির্জার কেন্দ্রস্থলে রয়েছে একটি বৃহৎ অল্টার, যা মার্বেল ও সোনার অলঙ্কারে সুসজ্জিত। এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ক্রস, যেখানে বিশ্বাস করা হয় যিশুর ক্রুশবিদ্ধ শরীরের একটি অংশ রাখা হয়েছে। এখানে একটি লাল মোমবাতি সারাক্ষণ জ্বলে। এই বাতি সেই পবিত্র অংশেরই উপস্থিতির প্রতীক। এছাড়া গির্জার নিচে আছে ক্রিপ্ট, যেখানে বিখ্যাত ধর্মীয় নেতা সেন্ট চার্লস বোরামের দেহাবশেষ সংরক্ষিত আছে। কাচের কফিনে রাখা এই দেহাবশেষ ধর্মপ্রাণ ক্যাথলিকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় নিদর্শন। আমরা চলে এসেছি ডুমোটির ছাদে। প্রায় 108 মিটার উচ্চতার এই ছাদে ওঠা যায় সিঁড়ি বা এলিভেটরের মাধ্যমে। নিচ থেকে যেটা শুধু এক গথিক ক্যাথিড্রাল মনে হয়, ছাদে উঠে সেটা যেন এক ভাস্কর্যশালা, এক ইতিহাসের ওপেন গ্যালারিতে পরিণত হয়। একবার ওপরে উঠলেই চোখের সামনে খুলে যায় এক বিস্ময়কর দৃশ্যপট। মিলান শহর যেন হাতের মুঠোয় এসে ধরা দেয়। আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে দূরে আল্পস পর্বতশ্রেণী পর্যন্তও দেখা যায়। আর শহরের দিকে তাকালে দেখা যায় শত শত লাল টালির ছাদ, আধুনিক স্থাপনা আর প্রাচীন স্থাপত্যের অপূর্ব সহাবস্থান।
গির্জাটি নির্মাণের পেছনে ছিল ভিসকন্তি পরিবার, যারা তখন মিলানের শাসক ছিল। এই গির্জাটিকে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ গির্জা বানানোর স্বপ্ন নিয়ে তারা এই কাজ শুরু করেন। এতে ব্যবহৃত হয় বিশ্বের অন্যতম সেরা মার্বেল, যা এখনো ডুমোর উজ্জ্বল সৌন্দর্য ধরে রেখেছে। ছাদটিতে রয়েছে শত শত মার্বেলের তৈরি সুউচ্চ মিনার ও ভাস্কর্য। প্রতিটি মিনার যেন আকাশের দিকে উঠে যাওয়া এক একটি প্রার্থনার ভাষা। ভাস্কর্যগুলো সূক্ষ্ম হাতে খোদাই করা, যার প্রতিটি বহন করে ধর্ম, পুরাণ কিংবা মানবিক বিষয়ের প্রতিফলন। আর সবচেয়ে উঁচুতে রয়েছে মাদোনিনা, একটি সোনালী মূর্তি যা কুমারী মেরির প্রতীক এবং মিলানের রক্ষাকর্ত্রী হিসাবে ধরা হয়। স্থানীয়রা বিশ্বাস করেন যতদিন মাদোনিনা শহরের সবচেয়ে উঁচুতে থাকবে, মিলান থাকবে সুরক্ষিত। ক্যাথিড্রালটি নির্মাণ শুরু হয়েছিল 1386 সালে এবং তা শেষ হতে সময় লাগে কয়েক শতাব্দী। মূলত কাজ শেষ হয়েছিল 1965 সালের দিকে। প্রায় 600 বছরের ইতিহাস জুড়ে নির্মিত এই গির্জাটি সত্যিকারের এক টাইম ক্যাপসুল, যেখানে মধ্যযুগ, রেনেসাঁ ও আধুনিকতার ছোঁয়া একসঙ্গে মিলেমিশে এক অপূর্ব শৈল্পিক একতা গড়ে তুলেছে। এবার আমরা চলেছি ক্যাথিড্রালের পাশেই অবস্থিত মিলানের আরেকটি প্রাণকেন্দ্র গ্যালারিয়া ভিটারিও ইমানুয়েল দ্বিতীয়তে। 1877 সালে উদ্বোধন হওয়া এই গ্যালারিটি ইটালীয় প্রথম রাজা দ্বিতীয় ভিটারিও ইমানুয়েলের নামে নির্মিত। চারিদিক দিয়ে আর্কওয়ে দিয়ে ঘেরা বিশাল কাচের ছাদ আর লোহার কাঠামো দিয়ে তৈরি এই গ্যালারিটি ইউরোপের অন্যতম পুরনো শপিং মল হিসাবেও পরিচিত। গ্যালারিয়ার অভ্যন্তরে ঢুকলে চোখে পড়ে মোজাইকের মেঝে, আলোকোজ্জ্বল ছাদ এবং দেওয়ালে আঁকা অলঙ্করণ, যা একে করে তুলেছে এক রাজকীয় অভিজ্ঞান। গ্যালারিয়ার কেন্দ্রে রয়েছে এক বিশাল অষ্টকোণ আকৃতির গম্বুজ, যেখান থেকে চারটি দিকেই রাজপথের মতো প্রসারিত অংশ গেছে। মেঝেতে রয়েছে বিভিন্ন শহরের প্রতীক নিয়ে তৈরি মোজাইক, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো তুরিন শহরের ষাঁড়ের ছবি। বিশ্বাস করা হয় এই ষাঁড়ের উপর দাঁড়িয়ে ডান পা দিয়ে ঘুরলে সৌভাগ্য আসে। প্রতিদিন শত শত মানুষ এই স্পটে দাঁড়িয়ে ঘোরে, আর জায়গাটি সময়ের সাথে সাথে মসৃণ হয়ে গেছে। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর শোরুম, এমনকি ঐতিহ্যবাহী ক্যাফে ও রেস্তোরাঁ। এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, ফ্যাশন, আর্ট, গ্ল্যামার হাত ধরাধরি করে হাঁটে। এই শহরটি আমায় শুধু নতুন জায়গা দেখায়নি, নিজেকেও দেখার সুযোগ করে দিয়েছে। অচেনা ভাষা, নতুন খাবার, অজানা মুখ, তবুও কোথাও একটা আপন হয়ে গিয়েছিল এই শহরটা। আজ বিদায় বলছি, কিন্তু মনটা বলছে এটা শেষ নয়, আবার দেখা হবে।